আপনাকে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট শেয়ার করি, সেটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ট্যাগ আর মেটা ডিসক্রিপশন। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এসইওর ক্ষেত্রে, বাট এটা কিভাবে দিবেন তার আগে চলেন এই জিনিসগুলো কি এইটা আপনাকে একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে দেখেন, এই মেটা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এটা হচ্ছে এসইও রিলেটেড একটা জিনিস। মানুষ যখন কোনো কিছু কেনার জন্য বা জানার জন্য গুগলে সার্চ করে, তখন ওই সার্চ ইঞ্জিন গুগল ওই ইনফরমেশনটা কোনো ওয়েবসাইট থেকে কিন্তু নিয়ে দেখায়, ওই কাস্টমারকে লিঙ্কগুলো দেয়। বাট গুগল বুঝে কেমনে যে এই পেজে কী টাইপের ইনফরমেশন আছে বা এই প্রোডাক্টটা কী টাইপের? গুগল বুঝে হচ্ছে এই তিনটা জিনিস অ্যানালাইজ করে, মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন। আপনার প্রোডাক্টটা কী রিলেটেড, কী টাইপের প্রোডাক্ট, মানুষ যখন সার্চ করে গুগল এই তিনটা, গুগলের যে বট আছে, স্পাইডার আছে, এই তিনটা থেকে ডাটা নিয়ে অ্যানালাইজ করে বুঝতে পারে যে এটা আসলে কি ঘড়ি, নাকি এটা আসলে পাঞ্জাবি, নাকি এটা আসলে কি। এছাড়া যে আপনি এত ডাটা, এত ডিসক্রিপশন দিছেন, এত ছবি দিছেন, কত জায়গায় কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে লিখছেন, গুগল ওইগুলার কোনো কাজের না। এই ফিল্ডগুলোতে যা দিবেন গুগলের স্পাইডার শুধু এইটাই অ্যানালাইজ করে এই প্রোডাক্টটা সম্পর্কে আইডিয়া নেবে। এবং যখন মানুষ ওয়াচ লেগে সার্চ করবে, তখন সে যদি বুঝতে পারে যে এটা ওয়াচের কোনো একটা পেজ বা প্রোডাক্ট, তখন সে ওই কাস্টমারকে বা ওই মানুষটাকে এই আপনার পেজটা দিতে পারে, ঠিক আছে, যদি এসইওর আরও জিনিসগুলোও ঠিক থাকে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনার ওয়েবসাইটে কিন্তু ছবি আছে, বাট কিছুদিন আগেও এই গুগলের বট ওরা ছবি এতটা অ্যানালাইজ করতে পারতো না, ঠিক আছে, ছবি কি রিড করতে পারতো না, বুঝতো না। এই জন্য এই ধরনের টেকনোলজি আবিষ্কার করা হয়েছিল। বাট আই থিঙ্ক এখন টেকনোলজি যেই পরিমাণ অ্যাডভান্স হয়েছে, এই গুগলের বটও আই থিঙ্ক এখন ছবি থেকেও বুঝতে পারে যে এটা আসলে কি ঘড়ি, নাকি টি শার্ট, না কি জিনিস। ছবি থেকেও আই থিঙ্ক ওরা ওইভাবে ছবিকে টেক্সটে অন্য কিছুতে কনভার্ট করে ওইখান থেকে টেক্সট নিতে পারে, আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। আর হয়ে গেছে এতটা অ্যাডভান্স, আর না হলেও এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, আই থিঙ্ক অলরেডি হয়ে গেছে বাই দ্য ওয়ে। সো বাট এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু ওরা অফিসিয়াল ওদের ফরম্যাট, ওরা এখান থেকে ডাটা নিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং আপনার প্রোডাক্ট সাজেস্ট করবে। তারা যখন তাদের গুগলের ইউজার যখন গুগলের সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করবে, সো এই জন্য আপনাকে এই জিনিসগুলো ভালো করে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট সার্চ করবে, আদারওয়াইজ এসইও নিয়ে কাজ না করলে তেমন কোনো সমস্যা নেই, এটি না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি পারেন দেন, দিতে পারলে ভালো। আর নিলে কোনো একটা এসইও এক্সপার্ট বা এসইও নিয়ে যারা কাজ করে তাদের আপনি হায়ার করতে পারেন আপনার প্রোডাক্টগুলোকে এসইও করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো আপনি যদি মার্কেটিংয়ে ইনভেস্ট করেন তখন এইভাবে করে নেবেন। আর না পারলে নিজের মন থেকে কিভাবে কিছুটা দিবেন সেইটা আপনাকে একটু আমি বলে দিই, ওকে। সো এখন দেখেন, মেটা টাইটেল জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস, আপনাকে একটু এক্সাম্পল দিতে একটু ভালো বুঝবেন। আমি একটু গুগলে যাই যদি আমি লিখি ওনলা ওয়াচ, আচ্ছা, ওনলা ওয়াচ লেখা যদি, আচ্ছা কি লিখছি, ভুল লিখছি, আচ্ছা, ওনলা ওয়াচ লেখে যদি আমি সার্চ দেই, তাহলে দেখেন কি আসে, দেখি আমরা, চলেন। দেখেন ওনলা ওয়াচ আইসে, দেখেন এটা ওনলার একটা ওয়েবসাইট আইসে, onolastore.com, আর নিচে দেখেন একটা কি আইসে, ওনলা অফিসিয়াল, আবার তারপরে হচ্ছে আরও কিছু লেখা আছে, ঠিক আছে, টাইমলেস স্টাইল। তারপরে দেখেন আরেকটা সাইড আছে daraz.com.bd, এখানে আছে ওয়াচ ম্যান, ওনোলা, আর স্টেইনলেস স্টিল বেড গোল্ড, যাই হোক এইভাবে লেখা আছে। তারপরে দেখেন আরও আছে আপনার কি আছে, আর আরিবাবার একটা লিঙ্ক আইছে, ঠিক আছে, ওনোলা ওয়াচ ব্র্যান্ড, ট্রান্সপারেন্ট প্লাসিড ওয়াচ ম্যান, এইরকম। এই যে টাইটেলগুলো দেখতেছেন, ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের সব, এইটাও আলিবাবার একটা লিঙ্ক, ওনোলা ওয়াচ ফর ম্যান লাক্সারি ব্র্যান্ড ওয়াচ, এইরকম। এই যে টাইটেলটা দেখতেছেন, ওয়েবসাইটের লিঙ্ক তো আসবে, এদের এসইও ভালো আছে এই কিওয়ার্ড দিয়ে, এই জন্য তাদের ওয়েবসাইটগুলো আইছে। সো আর হচ্ছে এইভাবে আপনি চাইলে এসইও যদি আপনি ভালো করতে পারেন, আপনার ওয়েবসাইটেও কিন্তু এরকম আসবে, ঠিক আছে। যাই হোক ওইগুলো আলোচনা করতেছি না। সো এই যে টাইটেলটা দেখতেছেন লিঙ্কের সাথে, মানে অ্যাট্রাকটিভ একটা টাইটেল, এই মানুষ কাস্টমার কি করবে, সার্চ দিবে, মানুষ এখানে দেখবে, যার টাইটেলটা যার কাছে ভালো লাগবে সে কিন্তু ওই ওয়েবসাইটে ক্লিক করে ওই ওয়েবসাইটটা ভিজিট করবে। সো এইরকম, মানে আপনার গুগলে যখন কেউ প্রোডাক্ট সার্চ দিবে, সার্চের মধ্যে কোন জিনিসটা মানে এইখানে শো করবে টাইটেল হিসাবে, এইটাই হচ্ছে মেটা টাইটেল। এই বক্সে আপনি যা দেন, আপনার এই প্রোডাক্টের পেজটা যদি এসইও তো ভালো করে, যখন সামনের দিকে আসবে বা যখন কাস্টমার দেখবে, তখন এই টাইটেলটাই সে দেখতে পারবে, প্রোডাক্টের টাইটেল কিন্তু সে দেখবে না। সো এই প্রোডাক্টের টাইটেলটা হচ্ছে এমন হওয়া উচিত যেটা হচ্ছে আপনার একই সাথে প্রোডাক্টটা কি গুগলও বুঝতে পারবে এবং কাস্টমারও কি লিখে সার্চ দেয়, এই টাইপের কোনো কিওয়ার্ড থাকতে হবে আপনার মেটা টাইটেলের মধ্যে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টটা মোটামুটি
মোটামুটি সামনের দিকে আসার সম্ভাবনা আছে। বাট এসইওর ক্ষেত্রে আরও অনেক অনেক অ্যালগোরিদম আছে যেগুলো আসলে আমিও জানি না, কারণ আমি এসইও এক্সপার্ট না। সো ওইগুলো আপনি যদি যাই না অ্যাপ্লাই করেন তখন আস্তে আস্তে, বাট এই 3টা বেসিক জিনিস, এই 3টা দিলে একদমই ফালাইয়া দিলে হয় না, এই 3টা জিনিস মোটামুটি যা পারেন দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা গেল। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন জিনিসটা কি দেখেন, আর এই মেটা ডিসক্রিপশন হচ্ছে দেখেন এই টাইটেলগুলোর নিচে আবার দেখেন আরেকটু ছোট কইরা কিছু কনটেক্সট আছে, ঠিক আছে, আরও 3-4 লাইনের কিছু টেক্সট আছে, খেয়াল করেন প্রত্যেকটা টাইটেলসের নিচে, ঠিক আছে। এই টেক্সটগুলো যেটা আছে এটা হচ্ছে গুগল কালেক্ট করে হচ্ছে আপনার এই মেটা ডিসক্রিপশন যেই ফিল্ডে আছে এইখান থেকে। টাইটেল একটু বড় থাকে গুগলের মধ্যে, আর হচ্ছে কি বলে ডিসক্রিপশনটা একটু ছোট থাকে, আর তারপরে হচ্ছে যে ট্যাগটা বাইরের থেকে দেখা যায় না। ট্যাগটা হচ্ছে এরকম জিনিস হবে যে দেখেন অনলা, আরাবিক, ওয়াচ, কমা দিয়ে আপনি আপনার ট্যাগগুলো দিবেন, যেইটা আসলে যেইগুলো দিয়ে কাস্টমার সার্চ করতে পারে। দেখেন এই যে অনলা আছে, ওয়াচ আছে, তারপরে ম্যান ওয়াচ, বেস্ট ওয়াচ থাকতে পারে, এটা দিয়ে আমি সার্চ দিতে পারতাম। যে কোনো কিছু মানে যেগুলো দিয়ে কাস্টমার সার্চ দিতে পারে এইরকম কিছু কিওয়ার্ড আপনি আইডিয়া করবেন, তারপরে এখানে আপনি কমা দিবেন। আর কিওয়ার্ড আইডিয়া যদি আপনার না থাকে, জাস্ট একটা এই টাইটেলটা জাস্ট দিয়ে যদি আপনি কোনো জায়গায় সার্চ দেন, অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করে। এমন অনেক ওয়েবসাইট আছে, অনেক টুলস আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, ওইগুলোর ব্যবহার যদি আপনি শিখে নিতে পারেন তাহলে ভালো। আপাতত এই ভিডিও এমনি অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য আর দেখাচ্ছি না। ওকে, তো অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব টুকটাক আমি যা জানি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এই তো গেল। আর এই 3টার, আচ্ছা সরি কী করলাম, আচ্ছা কিছু হয় না। তো এই 3টার থেকে ডাটা নিয়ে কিন্তু গুগল আপনার প্রোডাক্টটা কি বলে এসইওর দিকে উঠাবে। আরেকটা জিনিস, আপনি এটা ভাববেন না যে আপনি একদম এসইও পারেন না দেখে কিছুই পারবেন না, এটি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, এরকম না। আমি যে আইডিয়াটা দিলাম যতটুকু বুঝতে পারছেন, যতটুকু পারেন নিজের প্রোডাক্টের মধ্যে অ্যাপ্লাই করবেন, কারণ এই এসইও নিয়ে খুব কম মানুষই আছে বাংলাদেশে কাজ করে, ঠিক আছে, প্রোডাক্টের এসইও নিয়ে ব্লগিং ওগুলো নিয়ে কাজ করে। সো আপনি যদি যারা একদমই দেয় না, আপনি কিছু যদি দেন তাতেও আপনার ওয়েবসাইট মোটামুটি কাস্টমার সার্চ দিলে পাবে, ঠিক আছে। সো যেহেতু কম্পিটিশন কম, বাট কম্পিটিশন যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনার আস্তে আস্তে আপনারও এই এসইওর কোয়ালিটি আস্তে আস্তে বাড়াইতে হবে, বাট এখন কিছু দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটু আইডিয়া দেই। দেখেন এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা কীরকম হইতে পারে, মানে টাইটেল, এই দেখেন এইখানে আমি এই প্রোডাক্টের টাইটেল দেখেন কি, মানে অ্যাট্রাকটিভ টাইটেল কি দেওয়া যাইতে পারে, যেমন অনলা ওয়াচ, এটা তো জাস্ট শুধু টাইটেল, বাট এইখানে যখন দেখলেন আপনি ওরা কিন্তু অ্যাট্রাকটিভ একটু টাইটেল বা মানে মেটা টাইটেলটা দিছে। সো আপনি এইভাবে দিতে পারেন। সো আমি এটা একটা এক্সাম্পল দিই, দেখেন সব দ্য লেটেস্ট কালেকশন অফ অনলা আরাবিক ওয়াচ, ট্রেন্ডি অ্যান্ড ইলিগেট ডিজাইন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ, আপনার যখন গুগলে সার্চ দিয়ে এইরকম একটা টাইটেল পড়বে তখন কিন্তু ওই পেজটা ভিজিট করতে কাস্টমার একটু ইন্টারেস্ট হবে। আমি কিন্তু এই প্রোডাক্টটা রিলেটেড কিছু কি বলে, হ্যাঁ, এই প্রোডাক্টটা রিলেটেড কিছু মেটা টাইটেল আমি এইখানে জেনারেট করছি। আর আপনার এই টাইটেলটা আপনি চাইলে কিন্তু প্রোডাক্টের মতো দিতে পারেন। প্রোডাক্টের যে টাইটেলটা আছে না, দেখেন এইখানে যদি আপনি শুধু অনলা আরাবিক ওয়াচ না দিয়ে এইরকম কিছু দেন তাও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে। অ্যাট্রাকটিভ টাইটেল দিলে এইখানেও আপনার কাস্টমার দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাস্টমার এইভাবে অ্যাট্রাকটিভ হবে। তারপরে আরাবিক ওয়াচ সব দ্য লেটেস্ট কালেকশন অনলাইন, এইভাবেও আপনি প্রোডাক্ট টাইটেলও দিতে পারেন, ক্যাটাগরি এক হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট মেটা টাইটেল এক হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আরেকটা মেটা টাইটেল আইডিয়া, দ্য লেটেস্ট আরাবিক ওয়াচ অনলাইন ওয়াচ। সো এইরকম আপনি আপনার প্রোডাক্ট নিয়ে একটু চিন্তা করবেন, তাহলে আপনি নিজেও অনেক আইডিয়া পাবেন, ঠিক আছে। কি দেওয়া যেতে পারে, একটু আগে পরে লাগে, একটু অ্যাট্রাকটিভ করা যেতে পারে। তারপরে হচ্ছে সব দ্য লেটেস্ট কালেকশন অফ অনলা ওয়াচ বাই লাক্সারি অফ অ্যাফোর্ডেবল ওয়াচ অনলাইন। সো এই দেখেন কয়েকটা টাইটেল আইডিয়া দিলাম, সবগুলো কিন্তু দেবেন না, টাইটেল যে কোনো একটা দিবেন আপনি, ঠিক আছে। জাস্ট এই আইডিয়ার জন্য আপনি কয়েকটা টাইটেল আপনার সাথে শেয়ার করলাম, যাতে আপনার প্রোডাক্ট রিলেটেড আইডিয়া আপনার মাথায় জেনারেট হয়। তারপরে দেখেন মেটা ট্যাগের মধ্যে এই প্রোডাক্ট রিলেটেড কী মেটা ট্যাগ দেওয়া যেতে পারে, অনলা আরাবিক ওয়াচ, লাক্সারি, স্টাইল, তারপরে ফ্যাশন স্টাইল, তারপরে ম্যান, তারপরে হচ্ছে ওমেন, তারপরে হচ্ছে অনলাইন শপিং, ঠিক আছে। এই ধরনের এই কয়টা ট্যাগ এইখানে দেখেন সবগুলো কিন্তু ট্যাগ, তারপরে হচ্ছে কমা, এইভাবে আপনি দেবেন। প্রত্যেকটা কমার আন্ডারে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোই কিন্তু একটা ট্যাগের মধ্যে 2-3টা ওয়ার্ড হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট যতক্ষণ আপনি একটা কমা দিয়ে ক্লোজ না করবেন ততক্ষণ ওইটা একটা ট্যাগ হবে। দেখেন এই যে অনলাইন শপিং, এখানে 2টা ওয়ার্ড, এটাও কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে, অনলাইন শপিং। এইভাবে আপনি জাস্ট এই যেখানে কমা ছিল না, এখানে একটা কমা দিলাম, এটা কিন্তু আরেকটা ট্যাগ হয়ে গেল। আরেকটা ট্যাগ আমি এখানে দিতে পারি, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেই ওয়েবসাইটটার নাম হয় মাই সাইট
নেম ট্যাগের মধ্যে এটা দিতে পারেন। কেউ যদি আপনার ওয়েবসাইট লিখে সার্চ দেয় তখন এই প্রোডাক্টগুলো তার সামনে আসতে পারে, ঠিক আছে। যাই হোক, এইভাবে আপনি ট্যাগ দিবেন। তারপরে ধরেন মেটা ডিসক্রিপশনের চলেন একটু আইডিয়া দিই, যেটা এইখানে দিবেন। এই দেখেন, এটার মধ্যে একটা ডিসক্রিপশন আমি লিখে রাখছি, সেটা হচ্ছে অনলা আরাবিক ওয়াচ অফার এ ওয়াইড রেঞ্জ অফ ইলিগেন্ট অ্যান্ড স্টাইলিশ ওয়াচ অ্যান্ড Arabic number, find your perfect time place today and experience the unlimited blend of luxury and functionality. Browse our collection now. So একটু জাস্ট অ্যাট্রাকটিভ কিছু লিখবেন, যাতে এই লেখাটুক আর মেটা টাইটেলটা আর মেটা ডিসক্রিপশন পড়ে আপনার এতগুলো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যাওয়ার সিদ্ধান্ত নেয় কাস্টমার। শুধু কথা, আসলে যদি আপনার এগুলা দেখে সে অ্যাট্রাক্ট হয়, ভালো লাগে, সে আরও জানতে চাইবে এবং আপনার ওয়েবসাইটে ক্লিক করে ভিজিট করবে গুগল থেকে। আর গুগলও এই টেক্সটগুলোকে অ্যানালাইজ করে, টাইটেল অ্যানালাইজ করে বুঝতে পারবে এটা আসলে একটা ঘড়ি বা কি প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা প্রোডাক্টের এইখানে আইডিয়া নেন, আরেকটা মেটা ডিসক্রিপশনের। তারপরে দ্য লেটেস্ট কালেকশন অফ অনলা আরাবিক ওয়াজ অ্যাট কম্পিটিটিভ প্রাইস, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রাউজার ওয়াইড রেঞ্জ অফ ওয়াচ অ্যান্ড এনজয় দ্য শিপিং অ্যান্ড অল অর্ডার্স। ডিসকভার দ্য পারফেক্ট ওয়ার্ড ফর এভরি অকেশন টুডে। সো দেখেন, দুইটা মেটা ডিসক্রিপশন কিন্তু অ্যাট্রাকটিভ, দুইটার মধ্যে আলাদা আলাদা ইনফরমেশন শেয়ার করা হয়েছে। সো যেটা দিয়ে অ্যাট্রাক্ট হয় কাস্টমার, যদি কাস্টমার অ্যাট্রাক্ট হয় তাহলে আপনার ওয়েবসাইটে যাবে। আর সো আমি এই কয়টা একটু দেখাইলাম, জাস্ট আপনি আপনার প্রোডাক্টের এইভাবে আইডিয়া জেনারেট করতে পারেন। আর তাছাড়াও অনেক অনলাইন টুলস আছে যেগুলো দিয়ে মেটা ডিসক্রিপশন আইডিয়া জেনারেট করা যায়। তারপরে হচ্ছে মেটা টাইটেল আইডিয়া জেনারেট করা যায়। জাস্ট আপনি শুধুমাত্র টাইটেলটা ওইখানে সাবমিট করবেন, আপনাকে মেটা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এইগুলার কি বলে আইডিয়া আপনাকে দিয়ে দিবে। আপনাকে এত কষ্ট করে মাথা খাড়িয়ে বাইর করতে হবে না। তারপর একটু চাইলে আপডেট করে নিতে পারেন। সো ওই টুলসগুলোর ইউজ আমি পরে দেখাবো। আপাতত এইভাবে আপনি করতে থাকেন যতটুকু পারেন, কারণ এই ভিডিওটা আলাদা সাইডে যাইতে হইব, আলাদাভাবে দেখাইতে হইব, অনেক টাইম লাগবে। এমনিতেই এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আশা করি এই তিনটা জিনিস আপনি বুঝতে পারছেন। এই তিনটা আপনি আপনার প্রোডাক্টের জন্য মোটামুটি যতটুকু পারেন করতে পারবেন। এখন আগে যেমন কিছুই বুঝতেন না, কিছুই পারতেন না, এখন কিছুটা হইলেও পারবেন, কিছুটা হইলেও দুই একটা প্রোডাক্ট হইলেও, কিছু প্রোডাক্ট হলেও আপনার গুগলে আসবে, কিছুটা হইলেও উপকার হবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট মানে বেনিফিট হবেন কিছুটা হইলেও। আচ্ছা, যাই হোক, আশা করি পারবেন।